দুঃখের সময় আমরা ভগবানকে ডাকি, যখনই সুখ আসে তখন আমরা ভুলে যাই। এটা হলো স্বার্থ। যেদিন তুমি আনন্দে গৌর বলতে পারবে, আর মনের আনন্দে গোবিন্দের সেবা দিতে গিয়ে, মনের আনন্দে শ্রীমতী রাধারানীর ওই বদন দর্শন করতে গিয়ে, আনন্দে যদি নিতাই গৌরের চরণের সেবা করতে গিয়ে চোখে জল এসে যায়, আর আনন্দে যদি তোমার হরি বলতে গিয়ে চোখে জল আসে, জানবে সেদিন তোমার গৌর কৃপা হয়েছে। কারণ বাবা, একটা শিশু যদি পড়ে গিয়ে আঘাত পায়, শিশু ছুটতে গিয়ে যদি পড়ে গিয়ে আঘাত পায়, সেও তো কাঁদে নাকি, তাই তো? তা এই মন্দিরের সামনে ছুটতে গিয়ে যদি পড়ে গিয়ে কাঁদে, তাহলে আমি কি বলবো সে ভগবানের জন্য কাঁদছে? সে পড়ে গিয়ে ব্যথা লেগেছে তাই কেঁদেছে। আমাদের দশা হয়েছে তাই। হ্যাঁ, শরীরে একটা মারণ ব্যাধি হয়েছে, সারা জীবন হরি বলিনি বাবা। শরীরে যেই না একটা মারণ ব্যথা, বেদনা, একটা অসুস্থতা, একটা রোগ ধরা পড়েছে, একটা ব্যাধি ধরা পড়লো, তখনই ভগবানের কাছে এসে বললাম, হে গৌর হরি, আমার এই মারণ ব্যাধি তুমি ভালো করে দাও। আর এই ব্যাধি ভালো করার তাগিদে না জানি গৌর হরির চরণে কত কেঁদেছি। তা বলে কি ভগবানের জন্য কাঁদলাম? কিসের জন্য কেঁদেছি? দেহের ব্যাধির জ্বালায়। সংসারে অশান্তি হচ্ছে, ভগবানের মন্দিরে বসে বসে কাঁদছে। তা তুমি কি ভগবানের জন্য কাঁদছো? কিসের জন্য কাঁদছো? অশান্তির জ্বালায়। তুমি সংসারের জন্য কাঁদলে, নিজের জন্য কাঁদলে, কাঁদার মতো দুটো নয়ন যে দিল, তার জন্য কাঁদবে কবে? তাই গৌর হরি। তাই শোনো, হ্যাঁ গো ও মায়েরা, এই যে এত কীর্তন হচ্ছে, তোমরা হরিনাম শুনছো, প্রতি বছর শোনো তো? এখনো অনেকের গলাগুলো ফাঁকা, তুলসীর মালা নেই কেন? এই তো, এই গানেই তো সব হয়ে গেল। ও মায়েরা, এইদিকে আবার কথা বলি, গলায় তুলসীর মালা নেই কেন? হ্যাঁ, পরে নেবে, কত পরে? জীবনের 40-50 পেরিয়ে গেল, এখনো যদি বলি পরে, সারা জীবন চলে গেল সংসার সংসার করে, জীবনের মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে যদি বলি এখনো পরে, আজ যদি বলতে না পারো হা গৌর, তো আর বলবে? আর বলবে? আর বলবে? আরে কবে? এখনো যদি বলতে না পারো তো বলো, আর কবে? আমার নিতাই করুণা করিবে, করুণা করিবে, আর কবে নিতাই আমার করুণা করিবে, করুণা করুণা করিবে। সংসার বাসনা বলো কবে তুচ্ছ হবে? সংসার বাসনায় হবে তুচ্ছ হবে। সংসার বাসনা
ভগবানের সেবা দিয়ে যা যা চেয়েছি সব চেয়েছি কার জন্য? হ্যাঁ, নিজের জন্য না। আমরা নিজের জন্য চাই। আমার মায়েরা যারা সংসার করেছে, বাবারা যারা সংসার করেছে, হ্যাঁ কার জন্য চাও? সব সংসারের জন্য। মায়েরা উপবাস করো না? উপবাস যেদিন করো সেদিন বাড়িতে রান্না করো। কেন করো? তুমি তো সেবা করবে না, রান্নার কি দরকার? কার জন্য করো? সংসার। বাবারা কর্মক্ষেত্রে যায়, যদি 1 সপ্তাহ কাজ করে 1 মাস বসে নিজের চলে যাবে। কি বাবা চলবে না তোমাদের? একার যদি চলে 1 মাসের মধ্যে 1 সপ্তাহ কাজ করলেই চলে যাবে। তাহলে 1 মাস কার কর্ম করে কেন? তারপরেও দেখবে পুজোর সময় বসে বসে ভাবছে না ছেলেটাকে 2টো জামা কিনে দিই, আমার না হলেও চলে। কার জন্য এত ত্যাগ? সংসারের জন্য। মায়েরা আপনারা আসেন, মন্দিরে প্রণাম করেন, প্রণাম করে ভগবানকে কি চান? টাকা, গাড়ি, বাড়ি, সুখ, শান্তি। কিছু বলেন বা না বলেন, একটা কথা সবাই বলে, সবাইকে আমার সংসারের সবাইকে ভালো রাখবে। তার সংসারের সবাইকে যে ভালো রাখবে সে ভালো আছে কিনা কোনোদিন জিজ্ঞেস করেছ? হ্যাঁ গো বাবা, যখন বাড়িতে কোনো অতিথি আসে তো দিদি কি লাগবে চেয়ে নেবে, হ্যাঁ, আর অসুবিধে হলে বলো, হ্যাঁ গো থাকতে অসুবিধা হচ্ছে না, দেখ না তোর মাসির অসুবিধে হচ্ছে কিনা, আরেকটা নয় ফ্যান দিয়ায়, খুব গরম তো, কি আমরা বলি তো? তা মাসি এসেছে 5 দিনের জন্য, তার অসুবিধে হচ্ছে কিনা, কোনটা সে সেবা করবে সেটাই রন্ধন হবে, কত আতিথেয়তা। কিন্তু যে বাবা আমার সংসারে আজকে কত বছর বসে আছে, আমার ঘরে তার থাকতে অসুবিধে হচ্ছে কিনা কোনোদিন করজোরে একবার জিজ্ঞেস করতে আমরা পারি না যে হে গোবিন্দ, তোমাকে তো আমি রাখার মতো করে রাখতে পারিনি, এখন গোবিন্দ আমার সংসারে তোমার থাকতে অসুবিধে হচ্ছে না। তাই বললেন মহাজন, হে নিতাই চাঁদ, তুমি করুণা কবে করবে? যে করুণা করলে আমার যত সংসারের বাসনা আছে সব দূরীভূত হয়ে আমার বাসনা জন্মে যাবে, আমি কবে তোমায় পাবো। অনেক তো জীবনে চাওয়া পাওয়া হলো, অনেক তো পেলাম, গৌর হরিকে কবে পাবো, তোমার কৃপা কবে পাবো, এ বাসনা আমার কবে জাগবে? তাই মহাজন বললেন বিষয় ছাড়িয়া কবে গাইব? তোমরা শুনছো? কি শুনছো? আমার কি বললো? বিষয় বলো ছাড়বে কবে? ছাড়বে কবে? বিষয় বাসনা তুমি 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 ছাড়বে কবে? ছাড়বে কবে? ছাড়বে কবে? ছাড়বে কবে? বলো কবে ছাড়বে? মহাজন বলছেন বিষয় ছাড়িয়া কবে? এবার তোমরা বলো হ্যাঁ গো কবে ছাড়বে? বাসনা, বিষয় বাসনা কবে ছাড়বে? কবে ছাড়বে গো ঠাম্মা? বলি বাসনা টাসনা ছাড়বে কবে? হ্যাঁ, শেষের দিনে ছেড়ে দিয়েছো? ওরে বাবা, কি ছেড়ে দিয়েছে? ঠাম্মা এখনো ঘুমোতে যাওয়ার সময় দেখে বালিশের তলায় আলমারির চাবি আছে কিনা। হ্যাঁ, হরি বল হরি বল। 1 হাত জায়গায় এদিক ওদিক মাপে ভুল হবার জো নেই, তাহলেই শুরু হবে অশান্তি। তা বলি মা, যতদিন নাই দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাচ্ছে ততদিন বাসনাও আর আমাদেরকে ছেড়ে যায় না। গোবিন্দ কৃপা করো যেন সংসার বাসনা, বিষয় বাসনা পরিত্যাগ হয়ে তোমায় পাবার বাসনা আমার জেগে যায়। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন? তাই গৌর হরি হরি বল। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন? আমাদের বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন? কবে হবে হ্যাঁ রাম সেই মধুর বৃন্দাবন? আরে কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন? কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন? আরে কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন? রূপ রঘুনাথ পদে রহু মোরা তুতি। 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 কবে হবে বুঝিব সেই যুগল পীড়িত?
কবে হবে গৌর বলে ভেসে যাব সেদিন আমার কবে হবে গৌর বলে ভেসে যাব সেদিন আমার কবে হবে গৌর বলে ভেসে যাব নদিয়ার পথে পথে গৌর বলে ভেসে যাব তাই গৌর হরি 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 গৌর বলে ভেসে যাব নদিয়ার পথে পথে গৌর বলে ভেসে যাব নদিয়ার পথে পথে বলো সেদিন আমার কবে হবে সেদিন আমার কবে বলো হবে সেদিন আমার কবে হবে সেদিন আমার কবে হবে যেদিন সমস্ত বিষয় বাসনা পরিত্যাগ করে আমার গৌর হরির বৃন্দাবনে লুকায়িত প্রেমে ধন নাম যা আমাদের এই কলির জীবের দুয়ারে প্রচার করে দিয়েছেন সেই নামই আমরা মেতে যেতে পারবো ভাবতেও অবাক লাগে মা যিনি ভগবান তিনি আমাদের জন্য কত কষ্ট করেছেন এই জন্যে মহাজন লিখলেন ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য যে কলিযুগে অত্যাচার অনাচার ব্যভিচার মিথ্যাচারে ভরে গেছে চারিদিক সেই কলিযুগ ধন্য কেন না প্রেমের অবতার নিতাই গৌরচাঁদকে আমরা পেয়েছি চৈতন্যকে আমরা পেয়েছি চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু যার কথা সাধন করলে জীবের চেতনা জাগ্রত হয় তিনি হলেন আমার শ্রী চৈতন্য বলি চৈতন্য মহাপ্রভু কি জয়ধ্বনি দিলে মনে মনে দিলে না মুখে দিলে অর্ধেক জন তো বুঝতেই পারেনি একটু জোরে জয়ধ্বনি দাও জয় জয় চৈতন্য মহাপ্রভু কি আর একটু জোরে হবে কি জোরে হবে না হবে না জোরে হবে হ্যাঁ গো জোরে হবে বাবা না না মায়েদের যা অবস্থা আর মনে হয় জোর উঠবে না হ্যাঁ গো জোর উঠবে ঠিক তো দেখি হাতগুলো তোলো তো চৈতন্যে জয়ধ্বনি দেবে চৈতন্যের মতো করে দেবে তো হ্যাঁ দেখি বাবাদের একটু হাতগুলো তোলো একটু জোরে জয়ধ্বনি দাও জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি নিতাই চাঁদি কি নবদ্বীপ ধামে কি আমার গৌরে লোরে আমার গৌর হরি কোথায় এলো কোন সোনার নদিয়া হ্যাঁ সোনার নদিয়াই তো বুঝলাম কোন সোনার নদিয়া ভক্ত যেখানে ভগবান সেইখানে এত ভক্ত এইখানে তো ভগবান কোথায় এইখানে আর গোরা চাঁদ নিতাই চাঁদ যদি এইখানে হয় তাহলে নবদ্বীপ কোনটা তাহলে আমরা কেন যাব আমরা এতজন আছি যাব কেন এমন এতজনে মিলে এমন ভাবে ডাকবো গৌর হরি এইখানে নেমে আসে তাহলে না সেইভাবে ডাকতে পারবে তো এই সোনার নদিয়া উলুধ্বনি বাবা বাবা হরি ধ্বনি নিতাই গৌর হরি বল সবে তো শোনা যায় আমাদের গৌর এলো আমাদের গৌর এলো আমি লীলাটা কিন্তু গাইছি যে নিতাই গৌর আলাদা একসঙ্গে নয়, কিন্তু আমার মায়েদের এমন মাথার মধ্যে ঢুকেছে নিতাই গৌরকে আলাদা করতে দেবে না, সেই ঘুরে ফিরে নিতাই গৌর, তাই তো? তা গৌর হরির সঙ্গে এসেছে নিতাই চাঁদ। তা এই দুই ভাইয়ের হাতগুলো কেমন থাকে, তোমাদেরগুলো কেমন আছে? নদিয়া বানাও তবে না নদিয়ার চাঁদ আসবে। তা যারা যারা নদিয়া বানাতে চাও বড় বড় হাত তোলো দেখি। আমার গৌর হরি যাকে যাকে হাত দিয়েছে তোলো, আর যাকে হাত দেয় না, হাত নেই আর তুলবে কি করে? যারা দাঁড়িয়ে আছো মায়েরা হাত নেই, তোলো তোলো, দাঁড়িয়ে থাকলেও হাত তোলা যায়, অসুবিধে নেই। এইদিকে যারা
দেখেছো? তোমরা সবাই তুলেছো। এইবার উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও। আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌরালো, 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 সে সঙ্গে নিতাই এলো রে। গৌরেলো, গৌরেলো, গৌরেলো রে, সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে। গৌরেলো রে। তাই গৌর হরি হরি বল। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরেলো রে। বাহ 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 বাহ। মায়েদের উলুধ্বনির যা জোর, গৌর হরি বোধহয় ছুটে এলো। তা গৌর হরি এসেছে না আসেনি? এসেছে। তা গৌর হরি চলে যেতে এলো নিতাই চাঁদকে নিয়ে। তোমরা কেউ দেখতে যাবে কি? কারা কারা দেখতে যাবে একটু হাত তোলো দেখি।